লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে একটা ডাটাকে আপডেট করতে হয়। আজকে আমরা দেখব একটা ডাটাকে কিভাবে ডিলিট করতে হয়, ঠিক আছে? তো আমি হচ্ছে আমাদের এই পেজ ডকুমেন্টেশনটা একটু দেখি। আমাদের ডাটাকে ডিলিট করার জন্য জাস্ট হচ্ছে এই মেথডটা কল দিলেই হবে। ডিলিটের ক্ষেত্রে আমাদের বডিতে কিছু পাস করা লাগে না, স্বাভাবিকভাবে ডিলিট করতেছি, সো আমার বডিতে কিছু দেওয়া লাগবে না। ওকে, তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ভয়েড ডিলিট পোস্ট, ঠিক আছে, ডিলিট পোস্ট। ওকে, এসিঙ্ক এসিঙ্ক আমাদের ইউআরএলটা ফাইনাল স্ট্রিং। আচ্ছা, আমি ইউআরএলটা কপি করে নিয়ে আসি, সেম ইউআরএলই তো গেল। এখন হচ্ছে রেসপন্স, ফাইনাল রেসপন্স, রেসপন্স ইকুয়াল await http ডট ডিলিট। এখন হচ্ছে ইউআরআই ডট পার্স ইউআরএল। ওকে, আমাদের ডিলিট রিকোয়েস্ট করা শেষ। এখন হচ্ছে আমাদের দেখি রেসপন্সে কি আসে। সো রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল যদি 200 হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে ডিলিটের যে রেসপন্স সেটা আমাদের শো করবে। আর যদি কোনো ইরর থাকে তাহলে হচ্ছে আমাদের ইরর এখানে শো করবে। সো আমরা অ্যাপটা একবার রান করে দেখি, রান করে নিই, সরি, একটু রান হইতে টাইম লাগবে। So, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তার আগে বলি আমাদের অলরেডি আমরা গেট গেট করা, পোস্ট আপডেট, পোস্ট পোস্ট করা, দেন হচ্ছে আমাদের হচ্ছে পুট মানে আপডেট করা, দেন ডিলিট করা, আমরা সবগুলোই দেখছি। এখন আমাদের আহ, আর কোনো কিছু বাকি নাই মোটামুটি। প্যাচ সিস্টেমটা অনেকটা সেম, সো ওইটা স্কিপ করলাম আপাতত। সো আমরা এখন একটা প্রজেক্টের দিকে যাব। আমরা একটা নেক্সট একটা হচ্ছে কি বলবো এটাকে, নিউজের একটা অ্যাপ বানাবো যেখানে হচ্ছে আপডেট নিউজ, তারপর হচ্ছে পপুলার নিউজ, বিভিন্ন টাইপের নিউজ থাকবে। আমরা নিউজের ভিতরে গিয়ে নিউজের ডেসক্রিপশন, ইমেজ টিমেজ সব কিছু দেখতে পাবো। সো এই টাইপের একটা প্রজেক্ট করব। তাইলে আশা করি আপনাদের এপিআই নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আমরা একটা ফুল প্রজেক্টের মাধ্যমে দেখবো আমরা কিভাবে এপিআই কল করি, কিভাবে হচ্ছে ইউআই এবং ডাটা সেগমেন্টগুলোকে আলাদা করি। সো আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে এই জিনিসটা। সো চলুন, ততক্ষণে আমাদের অ্যাপ রান হয়ে গেছে। আচ্ছা, আমাদের ডিলিট পোস্ট রিকোয়েস্টারে কল দিতে হবে, কল দিতে বলে গেছিলাম। সো এখানে আমরা ডিলিট পোস্ট সেভ করলাম। ওকে, রান হয়ে যাক জিনিসটা একবার। রিলোড দিয়ে নিই, আমরা যেহেতু এখানে ডিলিট পোস্ট আপডেট করছি, সেটা রিলোড দিয়ে নিলাম। এখন তাহলে হচ্ছে আমরা বাটনটাতে একবার কল দিয়ে দেখি। তার আগে আমরা ডিবাগ কনসোলটা একটু করি, টার্মিনালটা কল দিই। যে দেখেন আমাদের আমরা কত নম্বর পোস্টে ডিলিট করছি, আমরা 1 নম্বর পোস্টে ডিলিট করছি, যে কারণে কিন্তু আমাদের রেসপন্সে আইডি 1। এই যে আপডেটটা, এটা মেবি নট, আমাদের এটা না, ডিলিট পোস্ট আগেরটাই মেবি কল হয়েছে আমাদের, এটা সেভ করতে হবে, সেভ। হ্যাঁ, এখন একবার রিলোড দিলাম। এখন টার্মিনালটা একটু ক্লোজ করি। হ্যাঁ, দেখেন আমাদের পোস্ট ডিলিটেড, রেসপন্সে আমাদের কোনো কিছু আসতেছে না, ফাঁকা স্ট্রিং আসতেছে। তো আমাদের এটা প্রপারলি কাজ করতেছে, আমাদের পোস্ট ডিলিট হয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। সেম ভাবে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে পুট করলাম, সেম ভাবে আমরা প্যাচ রিকোয়েস্টও করতে পারি, পোস্ট রিকোয়েস্টও করতে পারি, অনেকটাই সেম সবগুলাই। জাস্ট হচ্ছে
মেথডগুলো আলাদা আলাদা কল দিলে হয়। সো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ একটা হচ্ছে কি বলবো প্রপার স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা প্রজেক্ট করার ট্রাই করব। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।